বন্ধুরা, দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখছো, সবার সুস্থতা কামনা করি। দেখো, আজকে আমি দেখাচ্ছি একটা নতুন ধরনের হেলদি রেসিপি, বাঁধাকপি স্যালাড। প্রথমে বাঁধাকপিটাকে আমি কেটে নিলাম, তারপরে মাঝখানের যে কচি অংশটা আছে, নতুন বাঁধাকপি দিয়েই কিন্তু করতে হবে এবং খেতে হবে। ওইটাকে সরু সরু করে কাটতে হবে। তোমরা ছুরি দিয়েও কাটতে পারো, আবার গ্রেট করেও নিতে পারো, তবে ছুরি দিয়ে কাটলে একটু বেশি ভালো হয়। আমি দুরকম প্রসেসেই তোমাদের দেখালাম। মাঝখানের অংশটা নিতে হবে। অত্যন্ত সুস্বাদু এবং উপকারী, স্বাস্থ্যকর। 8 থেকে 80 সবাই খেতে পারবে। সুগারের রোগীরাও খেতে পারবে। যাদের বাদামে অ্যালার্জি আছে তারা কিন্তু খাবেন না। আচ্ছা, এবার সেটাকে সরু সরু করে কেটে নিলাম। তারপরে নেবার পরে কিছুই নেই, খুব সাধারণ একটা স্যালাড, একেবারে 5 মিনিটে স্যালাড তৈরি হয়ে যাবে। সেটা হলো যে দেখো, এবার হয়ে গেছে স্যালাড। এগুলোকে কাটা, এবার গ্রেট করেও নিতে পারো। এর মধ্যে লাগছে হলো তোমার বাঁধাকপিটা। এবার গ্রেট করে যেটা বড় আছে সেটা দিয়েই করবে। তারপরে বিট নুন, সাদা নুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর ভাজা বাদাম, লেবুর রস, এই হলো উপকরণ। এইবার সেইখান থেকেই তৈরি হচ্ছে কি বলে দিয়ে ধনে সব মিক্সড করে দেবে। তারপরে খাবার আগের মুহূর্তেই তৈরি করবে, তবে সেটা খেতে খুব ভালো হয়। তোমরা একবার হলেও দেখে খেয়ে অনুরোধ রইল। আচ্ছা, গ্রেট করে দিলাম, এমনিও দিলাম। সব কুচি কুচি করতে হবে। যত কুচি কুচি করবে তত খেতে খুব ভালো লাগবে। এটা আমার এক মাইমার কাছ থেকে শেখা খুব ভালো রেসিপি। আচ্ছা, মানে হেলদি রেসিপি বলতে পারো। যারা বাঁধাকপি খায় না তারাও খেতে পারবে। লবণ, একটু সামান্য বিট নুন, তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল আর লবণটা দেবে। বাদাম, একটু সামান্য চিনিও দিয়েছি নুন মিষ্টি ব্যালেন্সটার জন্য। অত্যন্ত সুস্বাদু। আর বাদামগুলো কিন্তু পুরোপুরি গুঁড়ো হবে না, একটু দানা দানা মতন থাকবে, কচকচে যাকে। সব দিয়ে এবার লাস্টে লেবুর রস দিয়ে পুরোটা মিশিয়ে খেতে বসে যাও। লেবুর রসের পরিমাণটাও তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে। থ্যাংকস ফর ওয়াচিং তৃষার পাকশালা। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। থ্যাংকস ফর ওয়াচিং তৃষার পাকশালা। ব্যাস, তৈরি হয়ে গেল বাঁধাকপির ভিন্ন ধরনের স্যালাড। হেলদি, বাচ্চাদেরও দিতে পারবে। তখন লঙ্কাটা স্কিপ করে দিও। দেখো, রেডি টু সার্ভ। যত ভালো বাঁধাকপি কুচনো হবে তত ভালো বাঁধাকপিটা হবে। বাদামটা এইরকমভাবে হবে। মিক্সিতে করতে পারো বা হামানদিস্তাতে করতে পারো বা শিলেও করতে পারো। একেবারে গুঁড়ো হয়ে যাবে না বাদামটা। দেখো, সব ভালো করে প্রয়োজন মতো বাদাম দেবে। এত ভালো লাগে। আবারও বলছি, যাদের বাদামের অ্যালার্জি তারা এই স্যালাডটা অ্যাভয়েড করে যাবে। দেখুন, সত্যি সুন্দর লাগে খেতে। ভীষণ ভালো, ভীষণ ভালো। নুন, মিষ্টি, টক, ঝাল তোমাদের পরিমাণ মতো তোমরা খাবে। থ্যাংকস।